আগে নিত, চাঁদা নিত। আগে এই যে ব্রিজের থেকে ধরে আজকে ওই পালপাড়া ঘাট পর্যন্ত খাজনা নিত। ঘরের পরিবারটাও এই 25 রোজায় গেল গা, আমার ছেলে ফিরে গেল গা। এখন কাজ করুন যা জানে তো কুলায় না, এই এক বেলা করি আরেক বেলা জিরাই। আমার আগের ব্যবসা ছিল রাজমিস্ত্রি কাজ, এখন চোখের পাওয়ার চলে গেছে, নির্দার হাড্ডি মাড্ডি সব গেছে গা। তার কষ্ট পাওয়া, নৌকা বাবাটাও কষ্ট হয়। 20 বছর ধরে নৌকা বাইতেছি, ইয়েও তো একটা কষ্ট। এই কষ্টপত্র নিয়ে আল্লাহ রাখছে। ঘরের পরিবারটাও এই 25 রোজায় গেল গা, আমার ছেলে ফিরে গেল গা। অন আছি আছি, আল্লাহ রাখছে, এইভাবেই রাখছে আল্লাহ। আগে তো রাজমিস্ত্রির কাজ করতাম, ছেলে পেলে মানুষ করা পারি নাই। 3 ছেলে 1 মেয়ে, তারপরে এগুলো বিয়ে শাদী হয়ে গেছে গা। ওখানে বুড়া বুড়ি আমরা দুজন পড়ে গেছি গা, 10-15 বছর দিলা। চোখের পাওয়ার গেছে গা। অনেক রাজমিস্ত্রির সুতা দেখি না, উঁচা নিচা ভাড়া মাচা ঝুঁকি সামলা দিতে পারি না দুর্বলের কারণে। আমাকে তো কোনো চিকিৎসা মিকিৎসা করবার গেলে টাকা, প্রচুর টাকার দরকার, প্রচুর টাকার দরকার। পামু কই? এই কোনোরকম দিন কামাই দিন চলি, আল্লাহ চালাইতেছে, আল্লাহ চালাইতেছে। তবে এই পরিবেশটা এখন আল্লাহ দিলে ভালোই হইতেছে। আগে তো চলছি আর চালাইছে আল্লাহ এই পরিশ্রমের মাধ্যমে। এই যে ভাব মতন কাজ করেন যা জানে তো কুলায় না, এই এক বেলা করি আরেক বেলা জিরাই। এই 400-500 টাকা হয়ে জায়গা। এই 400-500 টাকা দিয়ে কোনোরকম চলন লাগে, ঘর ভাড়া দেওয়ান লাগে, এই গ্যাসের বোতল আনন লাগে, আর তো কিছু না। এই আমার বুড়া বুড়ি খরচ। চাইতে কত টাকা নেন, আসতে কত টাকা নেন? এই পার আর ওই পার, এই 20 টাকা 20 টাকা 40 টাকা। এটা কি একজনের নাকি না, সিরিয়াল। ঘাটের তো সিরিয়ালটা সরে গেলেই ওইটা খ্যাপ পাইব না। এই 20 টাকা সিরিয়াল, আবার 100 টাকা সিরিয়াল আসে, আবার 50 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হলো এখানকার নিয়ম। যেমন সিরিয়ালের 20 টাকা, আপনি আলা কই যাবেন? বাগুনবাড়ি গেলে 60 টাকা। এরকম জায়গায় জায়গায় ভাড়া আছে। না আমার ভাগ্যে আছে 20 টাকা, না আমার আসতে হইব, সিরিয়াল নাইলে আউট হইব। এই হলো কথা। অনেক পরিশ্রমের এই জীবনটা, অনেক পরিশ্রমের। আগে নিত, চাঁদা নিত। আগে এই যে ব্রিজের থেকে ধরে আজকে ওই পালপাড়া ঘাট পর্যন্ত খাজনা নিত 10 টাকা করে। এখন আর নেয় না, এখন খাজনা মাজনা উঠাই দিছে।